আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সত্তা যিনি তোমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছেন, প্রত্যেকে কিন্তু মরতে হবে। এই কথা যদি আত্মজিত হয়ে কোনদিন নামাজ ছাড়তে পারে না, ধরে বলুন ঠিক না ঠিক না? যে লোকটা যদি এই কথা যদি বিশ্বাস থাকে আমি যদি আজকে মারা যাই তাহলে আমার অবস্থা কি হবে, কি নিয়ে যাব, এই লোকটা কোনোদিন ছাড়বে না, কোনোদিন বেপরোয়া হবে না, কোনোদিন সুদ খাবে না, কোনোদিন ঘুষ খাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি দৈনিক 20 বার স্মরণ করে আজকে আমার মৃত্যু হয়ে যেতে পারে, মৃত্যুর কথা যদি আন্তরিকভাবে স্মরণ করে 20 বার, ওই লোকটা ওই দিন যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের মাঠে শহীদের সওয়াব দিয়ে দিবে। 20 বার মনে করবে আমার মরণ হয়ে গেলে আজকে মরণ মরণ মরণ, আন্তরিকভাবে যদি মরণের কথা স্মরণ করে তো ওই লোকটা গুনার কাজ করতে পারে না। আপনি যদি রাত্রে ঘুমাইবার সময় যে পরিমুখ দিয়ে যদি এই কথাটা বুঝি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আয় আল্লাহ তোমার নামে মরলাম, ঘুমাবার সময় মুখে বললাম আল্লাহুম্মা বিসমিকা, আয় আল্লাহ তোমার নামের সাথে তোমার নাম নিয়ে আমি মৃত্যুবরণ করলাম। গুম হলো মরণের ভাই। আল্লাহ রাসূল বলেন গুম হলো আকুল মউত, ওই মরণের ভাই হলো গুম। আল্লাহ আরেক আয়াতে উল্লেখ করেছেন, বান্দারে তুমি যখন ঘুমাও তোমার রূহ কিন্তু বের হয়ে আমার কাছে চলে আসে, আমি যারটা ইচ্ছা কে দেই, আর আহিয়া হয় না। আপনাকে বিরুদ্ধে এসে কিন্তু আবার জিন্দা হইয়া তামসা শুরু করে দাও। ওরে বান্দা তোর কি মনে হয় না এই গুম তোর জীবনের শেষ গুম? যদি এখন যে আমি ঘুমাইলাম, এই ঘুমে যদি আমার মনে হয় আমার দালান কোঠা কি হবে, ঘর কি হবে, বউ কি হবে, বাচ্চা কি হবে, কেউ তো আমার সাথী হবে না। মাঝে এখন ঠিক না, এই যে ঘুমাইলাম আর যদি না উঠি, এখন আমাকে যে উঠলাম যে এইটা কি আমার নিজের ক্ষমতায় উঠলাম? আরো ধরে কন নিজের উঠছে গেছেন গা, উঠাইছে গাদা, আরো ধরে কন আল্লাহ উঠাইছে। এখন উঠাইছেন যে কি শুকরিয়া আদায় করবো? আল্লাহ কত মানুষ তো মারা যায়, আমি যে মরলাম না, আমি যে জিন্দা হয়ে গেলাম, আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য ফজরের নামাজে হাজির হয়ে গেছি। প্রতিদিন আপনার সাথে ওয়াদা করি আর বলবো না, কিন্তু এরপরে আবার বলি কেন? আর আমি কেন জোরে জোরে বলি? আসল কারণ আপনার কাছে বলি না, আপনার ওয়াদা কেন ভঙ্গ করি? ঈদও এতদিন বলি নাই, এখন কয়ে দিলাই আপনি যে একটু বড় ফেলেছেন। হ্যাঁ আপনি নবীর প্রধান সাহাবী, আপনি আমাদের মুরব্বী। মুরব্বী একটা কথা বললে আমরা অস্বীকার করতে পারি না, অমান্য করতে পারি না। আপনি মুরব্বী হিসাবে আপনার কথা রাখি, কিন্তু ওই বেঈমান কাফেররা যখন আমাকে মারে আমি জোরে জোরে আল্লাহু আকবার বলি, তখন আমার এত মজা এত মধুর লাগে। ওই বেঈমান কাফেরদের বেত্রাঘাত আমি বিলাল আর ঠার পাই না। সেই মাত্র কথা বলছেন হযরত আবু বকর সিদ্দিক বিলালের এইভাবে মাইর খাবে, আর আমি আবু বকর সিদ্দিকের দম থাকতে হতে পারে না। গিয়া বলেন, এই উমাইয়া, এই কালো গোলাম কত টাকা হইলে তুই বিক্রি করবে আমার কাছে? ব্যাস এমন দাম চাইছে যে দাম উনি একটু দূরে যাবো কিন্তু। উনি বলেন, তুমি মনে করছো বেশি দাম চাইলে আমি তারে কিনবো না? এই বিলালকে খরিদ করতে গিয়ে আমার সমস্ত সম্পত্তি যদি দিতে হয় সবগুলো দিব। বিলালকে মুক্ত করে দেয়। যে লোকটা আল্লাহর নাম উচ্চারণ করলে তোদের কষ্টটা তার হয় না, এই বিলাল কখনো কাফের মাইর খেতে পারে না, আর আমার কাছে ধন সম্পদ থাকতে পারে না। এই মুহূর্তে আমি কিনলাম। কিনা তাকে বললেন, যে আল্লাহর নাম উচ্চারণ করলে কাফেরদের নির্যাতনের কষ্ট তার পাস না, সেই আল্লাহর জন্য এই মুহূর্তে ধরে আজাদ করে দিলাম। হ্যাঁ আমার তাহলে এখন আসুন তো এইভাবে আল্লাহ বলেন যে বিটা খাওয়াইয়া দেখি কে ঠিক থাকে আর কে ঠিক থাকে না। আমরা তো কথা বাধা হই, ইমান বড় শক্ত, কিন্তু বিপদ দেখলে কইতে মোল্লারা দরবার লাগাইছে আমরা নেই।
মাসুর এখন ঠিক না ঠিক না ওই দরবারটা মূল্য তাই তাই নামছে এখন ঠিক নেই ওই বুঝে দেবে এখন ঠিক না গেল এক সানে নজর আরো 2 সালে নজর কইতাম যাই 2 নম্বর সালে নজর হইল যে প্রথমে আসছিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই সারে না আসিল নামাজ না আসিল রোজা না আসিল যাকাত না আসিল পর্দা না আসিল মদ ছাড়ো কোনো কিছু নাই খালি লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান আনছি আর কিছু লাগে না পরে আস্তে আস্তে দেখা যায় এখন নামাজের কথা আইছে ওই যাকাতের কথা আইছে পর্দা করো এখন এই যে বিধিবিধান নাজিল হইল তখন এক শ্রেণীর লোক যারা মুখ দিয়ে বলতো খাঁটি ঈমান যে সেও বলে ঈমানদার যে সেও বলে আমি ঈমানদার লা ইলাহা ইল্লাল্লাহ আর যে মুনাফিক ভিতরে ঈমান নাই মুখ দিয়ে ইল্লাল্লাহ যখন আপনি মুখ দিয়ে কয় ইল্লাল্লাহ ভিতরে কিন্তু কয় ইল্লাল্লাহ এরা তো এখন ধরা করছে মাজুর এখন ঠিক না ধরা করছে না ও দিন তো নামাজ লাগছে না রোজা লাগছে না কে খাঁটি কে বেদার পূজা কে তারা বই দিয়ে বলবে এখন তো নামাজ স্মরণ না এই টান্না পানিতে উজু করে নামাজ স্মরণ এটা তো ওর বেসাবা সারাদিন কুয়াশ তখন এটা তো বেসাবা না রাখবে তো ধরা করুন হজর এখন ঠিক নেন ওদিন তো ধরা করছি না এখন এরা হুজুর এই যে কতদিন বালা আছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বালা আছে তখন যাবার নামাজ পড়ো যাকাত দাও রোজা রাখো পর্দা করো সুদ খায় না ঘুষ খায় না মদ খায় না এটা বড় হুজুর কষ্ট এমনি আল্লাহর সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করছে আহাসিবান নাস أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون মানুষেরা কি মনে করে আমি ঈমান আনছি এতটুকু কইলে মিশাইলা দেবো আমার বিধিবিধানের মাধ্যমে পরীক্ষা নিতাম না মাওলার এখন তিনি যে দাবি করবে আমি ঈমানদার এরপরে যদি দেখা যায় আমার বিধান মানে তাহলে এর দাবি ঠিক আছে মাওলার এখন ঠিক কেনা আর যে দাবি করে আমি ঈমানদার কিন্তু আমার বিধান মানে না এর দাবিতে সত্যবাদী না এর মিথ্যাবাদী কয়েকটা করে আরেকটা মাওলার এখন ঠিক আছে আল্লাহ বলেন বিধিবিধানের মাধ্যমে পরীক্ষা হবে আপনি যে ঈমানদার প্রমাণ কি বলে তখন নামাজ পড়ি নজরে কোন ঠিক না আপনি যে ঈমানদার প্রমাণ কি বলে তখন রোজা রাখি নজরে এখন ঠিক না আপনি যে ঈমানদার প্রমাণ কেমনে বুঝতাম কাবিরের নাম নাকি কাবের নাম কি ঈমানদার বুঝতাম কেমনে এখন আমি যে সুদ খাই না নজরে এখন ঠিক না ঘুষ খাই না গান্দা খাই না গাড়া বিড়ি লইয়া নাচি না দাবি করে ঈমানদার আবার বেড়া বিড়ি একখানো লইয়া বেড়া বিড়ি একখানো অন্ত সুন্নত না আরাম যুবক যুবতী আর যুবক যুবতী একখানো হন আরাম না এখন দেখা যায় বাচ্চি নিগাইয়া বেড়া বিড়ি একখানো বইয়া জি করে যদি পড়ে তাহলে এটা বোঝা গেল হ্যাঁ মতলব খারাপ ইসলামের নাম দিয়া হ্যাঁ আর এক কাম করে বাচ্চাদের কোন ঠিক না এখন বাতি নেই এখন মনের বাতি বড় বাতি কুবির বাতি লাগে না মারো জিকির ইল্লাল্লাহ লাগে না কেন লাগে এখন কেল্লা কোন দিকে যায় দেখা যায় আট কই যায় দেখা যায় এর লাগে না তো তুমি আল্লাহর বিধান মানো না তুমি যে ঈমানদার প্রমাণ কি আমি তো খালি কইলই তো না যে এই মন যে মাঠের জাকাত আছে সব আমার ওগুলো হুজুর আপনার যে প্রমাণ বলে কিছু নেই ফিটা এক প্রমাণিত করতো না ঠিক না আপনি যে ক্ষেতের মালিক আপনি যে জমিদার এই জমিদারের প্রমাণ কি বলে প্রমাণ নাই বলে পিঠা খেয়ে যাও নজরে কোন ঠিক নেই তো আপনি যে ঈমানদার এই দারের প্রমাণ কি নজরে কোন ঠিক নেই ঠিক নেই বুঝলো প্রমাণ দেখো না আমি যে আল্লাহর বিধান মানে আরাম করি না আর আল্লাহ নিষেধ আল্লাহর হুকুম সারি না নজরে কোন ঠিক না ঠিক নেই এটা হলো আমি ঈমানদারের প্রমাণ এই জন্য আল্লাহ বলেন আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন মানুষরা কি মনে করে যে আমি ঈমান আনছি উদ্ধার কইলে আমি ছেড়ে দেব এটারে আমি আমার বিধিবিধান দিয়ে পরীক্ষা করতাম না মাজরে কন্টিনিউটি গেল 2 3 নম্বরটা কইলাই আর যখন কইলাম 3 নম্বরটা হলো যে সাহাবীরা বলেন যে এই আয়াত মদিনা নদী হইছে যে তাফসীর কারকরা বলেন তার মতে
রসুল যখন শেষ পর্যন্ত আল্লাহ হুকুম দিলেন কাম নাই ফিটা খাইতে খাইতে এখন আম লই যাই মক্কা সাইডে অসুবিধা হইতেছে মেয়েরা। আমি কিন্তু বেশি সময় নষ্ট করতাম না, কারণ যে সময় যে সময় দাওয়াত লইয়া গেছিল জিনারা ওনারা যাওয়ার পরে আমি এই সত্যি বলে আমার প্রোগ্রাম 1 বছর আগে সেট হয়ে যায়। এখন আপনারা আইসেন ঠিক আছে, মন্দির তো অনেকদিন ধরে যাই না, যাওয়ানো লাগে, মনটাও টানতেছে, কিন্তু সময় নাই। তো আর কেন আমার দাওয়াত আছে, যদি বাদ মাগরিব দেই, মাগরিবের পর থেকে আমি 8টা পর্যন্ত যুদ্ধের সময় আগে করে আইলাম। কতদূর লেখেন দেখলেন দেখাইছি। এখন দেখা যায় মাগরিবের পর থেকে এসার করে আইয়া বইছি, এরপরে তো আপনাদের কত সার দিছি না, মাজর এখন দিছে না, ওইখান তো বাদ মাগরিবে বই যেতাম না, ইজারের মধ্যে বাদ মাগরিব না বাদ এসা বইছি মাজর এখন, ঠিক না? এখন আপনাদের অসুবিধা হইতেছে, অসুবিধা হইলে আমি যাইতাম না। তাহলে এখন আসেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, হে রাসূল, আপনি বলেন যে আপনি এত মার খাইলেন, আল্লাহ আমার সাহাবীরা মার খায়, আমিও মার খাই, সহ্য করতেছি, খালি ওখানে সবুর করতাম, অন্ত সবুর আপনি কইতেছেন সবুর করার জন্য, সবুর করলাম ওগুলো বিজি। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি যান গে মক্কা ছেড়ে। এখন চিন্তা করেন তো দেখি, আল্লাহর রসুল যিনি ইসলামের আল্লাহর পক্ষে কথা বলে, যিনি কোরআনের পক্ষে কথা বলে, উনি উনার বাড়ি ছেড়ে যাওয়ার লাগে। আর যারা কোরআনের বিরুদ্ধে ছিল, যারা ইসলামের বিরুদ্ধে ছিল, এরা বহাল তবি হতে বাড়ি করে থাকে। এটা কাজটা উল্টো হয়ে গেল না মাজুর এখন, ঠিক না? এখন রসুল্লাহ জাগা এরা দিদি এখন, ঠিক না? আর রসুল তো কয় ঠিক একটু আমি আমার বাড়ি ঘর বাধ্যতার দেশ, আমার নিজের দেশ সাইডে যাইতেছি গিয়া, তোমার পক্ষে কইয়া আমি নিজেই যাই গিয়া, আর যারা তোমার বিরুদ্ধে ছিল এরা ঠিকই আছে। তখন আমার ফরাজ হয়ে গেল দেখতে দেখা যায়। যেমন আমরা অনেক কই বলে যারা ইসলামের পক্ষে কইলো, যারা কোরআনের পক্ষে কইলো, এর অস্তিত্ব নয়, বসে গিয়ে দল করে দিয়েছে, উল্টো হয়ে গেল ভাই, এটা উদুর কিতা এখন, ঠিক না? ঠিক না? এখন ইটার জবাব শুনে নাগে রসুলও হয়, রসুলও কান্দে, সাহাবিরাও কয় তোমরাও যাও গা, আর কি করবা, মদিনা যাও গা। কেন? মদিনায় একদল আট ধরে ওয়াদা করছে, রসুলের আট ধরে হয় ওদের, আচ্ছা পঞ্চান আল্লাহর কি পাওনা এবং আপনার কি পাওনা, কোনো পাওনা আসেনি কই? রসুল কয় আল্লাহর পাওনা হইলো আল্লাহর গুলামি করা, আল্লাহর সাথে শিরিক না করা, আর আমার ভাবনা হইলো যে আমারে তোমার নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসা, আর আমারে হেফাজত করো। তখন কয় যে আপনারা যদি আমরা ভালোবাসি, হেফাজত করি, মদিনার লোক, কিন্তু কোরআনের লোক মদিনার, আর আল্লাহ যদি আবাদত করি, শিরিক না করি, তা আমরা কি দেখাম মাজুর এখন, ঠিক নাই? ও আমরা যদি ভোট দিতাম, এমপি বানাইতাম, বললাম আমরা খেতাম রাস্তা পাইবা, মাজুর এখন, ঠিক না? ঠিক না? ইটা পাইবা একটা কয় না। এখন আমরা কি বা মজুর, এমনি আল্লাহ রসুল বলেন তোমরা যদি আল্লাহর গোলামি করো, আল্লাহর এর সাথে শিরিক না করো, আমার মায়া করো, নিজের প্রাণের সেইটি বেশি, আর আমার হেফাজত করো, তাহলে আল্লাহর তৈরি যে জান্নাত, এই জান্নাত তোমরা সকলের জন্য ওয়াজিব হয়ে দেবো। এমনি ওনারা আপনার থেকে আট ধরে ওয়াদা করলাম, পৃথিবীর সমস্ত শক্তি যদি, কালা দলা শক্তি আছে, সমস্ত শক্তি যদি এ হইয়া আইয়ে আমরা দেহে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আপনার ইজ্জত নষ্ট হতে দেওয়া হবে না, দায় ওয়াদা করে নিলাম। কিন্তু সাবধান হলো, একটু বই হলো, এটা হইলো আবার নি পরে মরে চললে বেশ না ভাই, আপনি আবার কোন দিলে, আমি তো কইছিলাম আল্লাহ না দিলে আমি করতে দেব। যেমন আমরা আগে কইছি এটা দিব, আর এখন দেখা যায় থেকে বাড়ির বাজার থেকে আইতে গেলে তুমি বোঝা যায় আপনি কইটারে গিয়া করে গেলেন গিয়া, যেমন পাহাড় থেকে নিচু গাড়ি লিয়ে করে গেলেন গিয়া, অত বড় গাথা তো বলে আমি তো কইতাম টিকে দিতাম, সরকারে না দিলে কি তা আমি আমার দাদার বাড়ি থেকে এনে দেবো মাজুর এখন, ঠিক আছে? এখন যদি আমরা এইভাবে করি, আমরা যদি কই না আসলে মারে যে আমি তো কইতাম ঠিক হই, ওখানে আল্লাহ না দিলে ব্যস্ত আল্লাহ জোরে কোন, ঠিক না? ঠিক না? আল্লাহ না দিলে আমি কিতা করব? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলে সুবহানাল্লাহ, দাও। তখন সন্দেহ হয়েছে আমি দেই না দেই, তো আয়াত জানাই দাও, ইন্নাল্লাহ আশতারা
মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ আজকে নবীর হাতে বয়াত গ্রহণ করে যারা তারা বয়াত গ্রহণ করেছে তাদের কাছে আমি আল্লাহ আমার জান্নাত বিক্রি করে দিয়েছি। জান্নাত বেচে দিয়েছি আমার কাছে, বেচে দিলে আর সন্দেহ থাকে না, অমূল্য হইতাম না। জোরে কন্টিনিউ। আপনি যদি জায়গা কিনে নেন এরপরে ভামরিনা হইতাম না, ওর পরে সম্পত্তি ভামরিনা হইতাম না, এটা সন্দেহ থাকতে পারে। কিন্তু আপনি যাবে কিনছেন এটা টাকা দিয়া, এটা ভামরিনা হইতাম না, এটা সন্দেহ কি জানিস আমি টাকা দিয়া। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যস্ত বেচে দিয়েছি আর মুমিনের জানমাল আমি লই নিয়েছি, এরা জানমাল দিয়ে আমার কাছ থেকে ব্যস্ত কিনে নিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।